আমরা আজকে ক্যালকেরিয়া কার্ভের চাইল্ড নিয়ে পড়ব। প্রথম কথা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভে বাচ্চাদের মধ্যে যেই জিনিসটা প্রথম পাবেন, যে জিনিসটা একদম বেসিক, যে জিনিসটা কখনো মিস হবে না, এটা হচ্ছে বাচ্চাটা স্লো থাকবে। মনে রাখবেন যে ক্যালকের বাচ্চা সবসময় স্লো। কোথায় কোথায় স্লো? এই বাচ্চার মেন্টালি স্লো, এই বাচ্চা ফিজিক্যালি স্লো, এর গ্রোথ স্লো, এর ব্রেন কম চলে এবং এর সমস্ত রিঅ্যাকশনও স্লো, সবকিছু স্লো। এখন যখনই আমরা স্লোর প্রশ্নে আসব, তখনই আমাদের কাছে দুইটা রেমেডি সামনাসামনি চলে আসবে। একটা হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকাম এবং একটা হচ্ছে ব্যারাইটা কার্বনিকাম। ক্যালকেরিয়াও চিলি, ব্যারাইটাও চিলি, এবং ক্যালকেরিয়া ব্যারাইটা খুব কাছাকাছি, একদম কাছাকাছি, প্রতিবেশী। তো ক্যালকেরিয়া কার্বনিকামের সাথে ব্যারাইটার মূল ডিফারেন্স কোথায়? স্লো, মানে স্লো বাচ্চা ক্যালকেরিয়া কার্ভের সাথে ব্যারাইটার মূল ডিফারেন্স কোথায়? ক্যালকেরিয়া কার্ভের সাথে ব্যারাইটার মূল ডিফারেন্স হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে স্লো, সে আস্তে আস্তে একটা জিনিস বুঝে, কিন্তু তার স্মৃতিশক্তির কোনো সমস্যা হয় না। ব্যারাইটা কার্বনিকামের সমস্যা তার ব্রেইন পাওয়ার থেকে হয়। আমরা যখন অনেক ডিপে ব্যারাইটা পড়বো কখনো, তখন আমরা দেখব ব্যারাইটাতে কি হয়। তার ব্রেইন পাওয়ার থেকে ব্যারাইটার স্মৃতিশক্তির সমস্যা হয় এবং তার ব্রেইন পাওয়ারের কারণে ব্যারাইটা কার্ভ স্লো থাকে। তাহলে আমরা এখানে, কারণ ক্যালকেরিয়া কার্ভ এবং ব্যারাইটা কার্ভ অত্যন্ত কাছাকাছি রেমেডি, অত্যন্ত কাছাকাছি রেমেডি। তাহলে ক্যালকেরিয়া কার্ভের সাথে ব্যারাইটা কার্ভের মূল পার্থক্য হচ্ছে যে দোনোটাই স্লো, কিন্তু ব্যারাইটা কার্ভের স্মৃতির সমস্যা আছে, ওর ব্রেইনের সমস্যা আছে। ক্যালকেরিয়া কার্ভে এটা থাকে না। ক্যালকেরিয়া কার্ভের মাথাটায় একটা কথা সবসময় ক্যালকেরিয়া কার্ভের জন্য মাথায় রাখবেন, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ যে কোনো দেরি যেটা করে এটা সে বুঝে শুনে করে। আমরা সামনে দেখবো ক্যালকেরিয়া কার্ভ অনেক বেশি কেয়ারফুল, অনেক বেশি কেয়ারফুল। ক্যালকেরিয়া কার্ভ সে একটা পদ্ধতিতে কোনো একটা কিছু শিখতে চায়। তার মা বলল অঙ্ক করতে হবে, সে বুঝবে যোগ করা কাকে বলে, তারপরে হচ্ছে 2 এর সাথে 5 যোগ করলে সে আঙ্গুল দিয়া গুন্না 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 করবে। সে কিন্তু অত্যন্ত সিস্টেমেটিক। ক্যালকেরিয়া কার্বনিকামকে যেরকম ভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়, সে ঠিক সেইভাবে কাজটা করে। এবং ক্যালকেরিয়া কার্ভ এর মধ্যে কম্প্রিহেনশন, মানে কোনো কিছু বুঝার কোনো সমস্যা নাই। হয়তো আপনি একটা টিউবারকুলি নামের বাচ্চার সাথে ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা অঙ্ক করতে দিলে ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা 5 মিনিট পরে আপনাকে খাতাটা দিবে, কিন্তু এটা মানে এটা না যে তার অন্য কোনো সমস্যা আছে। তার সমস্যা হচ্ছে যে সে আসলে বুঝে শুনে সবকিছু করতে চায়। ঠিক আছে? ক্যালকেরিয়া কার্ভ কয়েক রকম হয়, আমরা এটা একটু পরে দেখতেছি। ক্যালকেরিয়া কার্ভ 2 রকম হয়, আমরা এটা পরে দেখতেছি, একটু পরে দেখতেছি। এবং সেখানে সে যেটা করে, দোনোটা ক্ষেত্রে সে যেটা করে, সে পড়াশোনার উপরে অনেক বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে? এবং সে ক্যালকেরিয়া কার্ভের যখন বড়রা, যেমন ক্যালকেরিয়া কার্ভের একটা মহিলা, সে রান্না করতেছে, তার
হাজবেন্ড তাকে বলতেছে যে তুমি আমাকে এখন একটু চা বানায় দাও। সে কিন্তু ক্যালকেরিয়া কার্ভের রুগীরা, ছোটরা, বড়রা, বুড়ারা, যুবকরা কখনোই কিন্তু 5টা কাজ একসাথে করে না, একটার পর একটা করে। ঠিক আছে? এটাকে আমরা ইংরেজিতে একটা কথা বলি, এটাকে আমরা বলি লিস্ট ডিপেন্ডেন্স। এটা একটার পর একটা করে। এটা ক্যালকেরিয়া কার্ভ মানে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং সে যেটা করে মনে রাখবেন যে সে খুবই ব্রিলিয়ান্ট, কারণ সে সোরা মায়াজমের উপরে থাকে। ক্যালকেরিয়া কার্ভের জীবন যখন শুরু হয় তখন সে সোরা মায়াজমের উপরে থাকে। সোরা মায়াজম মানেই ব্রিলিয়ান্ট। যখনই সে সোরা মায়াজমের উপরে থাকে তখন সে ব্রিলিয়ান্ট থাকে, কিন্তু যেহেতু সে ক্যালকেরিয়া, সে কিন্তু অনেক বেশি বুঝে শুনে সে আস্তে আস্তে একটা প্রসেস বের করে তারপরে হচ্ছে ইয়ে করে, স্টেপ বাই স্টেপ সে একটা জিনিস শিখে। এবং এর আরেকটা গ্রুপ আছে, এটা হচ্ছে তারা লেখাপড়াও কম করে এবং আস্তে আস্তে তারা পরীক্ষাতে ভালোও করতে পারে না। ঠিক আছে? তারাও কিন্তু খুবই কেয়ারফুল ভাবে পড়াশোনা করে। তারা কেন ভালো করতে পারে না আমরা একটু পরে দেখতেছি। ক্যালকেরিয়া কার্ভের দ্বিতীয় যেই ফিচারটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্টলি, কারণ আমাদের তো বাচ্চা দেখতে হবে, বাচ্চা দেখে বুঝতে হবে ক্যালকেরিয়া প্রেসক্রিপশন করবো না পালসেটিলা প্রেসক্রিপশন করবো না কি করবো, আল্লাহ এখানে করতে পারে। তা আমাদের তো বাচ্চার দিকে তাকাইতে হবে, বাচ্চা দেখা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ক্যালকেরিয়া কার্ভের যে সেকেন্ড ফিচারটা, এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ সবসময় ইন্ট্রোভার্টেড, সব সময় সে অন্তর্মুখী, অত্যন্ত অন্তর্মুখী। এবং অন্তর্মুখী না হইলেও সে বহির্মুখী না। এবং এইটা খুব ইম্পর্টেন্ট এটা বুঝা, কারণ আমরা ম্যাটেরিয়া মেডিকায় দেখি এই বগিসগি কথাবার্তা বলে যে ক্যালকেরিয়া কার্ভের সাথে টিউবারকুলিনামের পার্থক্য করতে যায়। টিউবারকুলিনামের সাথে ক্যালকেরিয়া কার্ভের পার্থক্য করতে যায় এমন কোনো কিছুর দরকার নেই। টিউবারকুলিনাম সবসময় এক্সট্রোভার্ট। ঠিক আছে? ক্যালকেরিয়া কার্ভ ইন্ট্রোভার্ট, সে অন্তর্মুখী। এবং এই ইন্ট্রোভার্ট যে সে, এই ইন্ট্রোভার্টেডনেস এটা তার ডিএনএ, এটা তার ডিএনএ থেকে আসে। এবং এই কারণে আমরা দেখব যে অনেক অনেক ডাক্তার আপনারা দেখবেন যে ক্যালকেরিয়া কার্ভের সাথে নেট্রাম মিউরিটিকামের গোলমাল পাকিয়ে ফেলে, কারণ নেট্রাম মিউরিটিকামও ইন্ট্রোভার্ট, নেট্রাম মিউরিটিকামও কথা কম বলে, ক্যালকেরিয়াও কথা কম বলে। নেট্রাম মিউরিটিকামের বাচ্চা তখন হয় যখন মা ইগনিশিয়া, নেট্রাম মিউরিটিকাম, স্টেফিসিগ্রিয়া, ডালকামারা এই সমস্ত জায়গা থেকে বাচ্চা পেটে নেন। এই সমস্ত মেন্টাল স্টেট থেকে বাচ্চা পেটে নেন, নেট্রাম মিউরিটিকামের বাচ্চা তখন হয়। অটিজমের যে সমস্ত বাচ্চা দেখবেন তাদের মারা সাধারণত নেট্রাম মিউরিটিকামের হয়, নেট্রাম সালফিউরিকামের হয়, মার্কসলের হয়, গ্রাফাইটিসের হয়। কিন্তু নেট্রাম মিউরিটিকামের সাথে এই অন্তর্মুখিতার পার্থক্য হচ্ছে নেট্রাম মিউরিটিকামের পিছনে একটা না একটা গ্রিফ আমরা সাধারণত দেখি। ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোভার্টেডনেস হচ্ছে এই কারণে, সে অন্তর্মুখী এই কারণে, কারণ সে আসলে অনেক বেশি রিলায়েন্ট, সে জানে আমি নিজে সবকিছু করতে পারবো, সে ইন্ডিপেন্ডেন্ট। এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে মাথায় রাখবেন যে ক্যালকেরিয়া কার্ভের এই যে বাচ্চাদের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারের একটা দিক হচ্ছে, কালকে আমি টিপস দিছিলাম যে বাচ্চারা কিন্তু খেলা খেলতে চায় না, খেলা খেলতে চায় কিন্তু ক্রিকেট গিয়া খেলবে না, দৌড়াবে না আরেকটা বাচ্চার সাথে, এটাও কিন্তু
তার ইন্ট্রোভার্টেডনেসের একটা দিক। ঠিক আছে, এই ইন্ট্রোভার্টেডনেসের আরেকটা দিক হচ্ছে যে সে আসলে অবিস হয়ে যায়, সে অনেক মোটা ছোটা হয়ে যায়। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা অনেক বেশি পরিমাণ ইয়ে থাকে, অনেক বেশি পরিমাণ লাজুক থাকে, কিন্তু সেলফ রিলায়েন্ট থাকে। তার হেলথ রিলেটেড ইস্যু থাকে। কারণ যেই সমস্ত মানুষ ক্যালকেরিয়ার মধ্যে পড়ে, যে সমস্ত বাচ্চা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে পড়ে, বা যে সমস্ত মায়েরা ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা জন্ম দেয়, তাদের হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েডিজম, প্যারাথাইরয়েডিজম এই সমস্ত গোলমাল থাকে। এবং এর সাথে সাথে মাথায় রাখবেন যে ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোভার্টেডনেস এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে সে খুব কোয়াইট থাকে, সে খুব শান্ত থাকে, সে জোকস পছন্দ করে না। ঠিক আছে, এবং সে মানুষের সাথে মিশতে চায় না। ক্যালকেরিয়া কার্ভ অনেকটুকু লোনলি থাকে, সে লোনলি থাকতে পছন্দ করে। কিন্তু সে গ্রিফ থেকে আসে নাই, এখানে আমরা একটা মিউরের সাথে প্যাচ লাগাইয়া ফেলি, সে গ্রিফ থেকে আসে নাই। তাহলে ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোভার্টেডনেস এর মধ্যে আমরা কি পাই? প্রথমত আমরা পাই হচ্ছে এর একটা চরম ফিচার হচ্ছে সে কিন্তু এই ধরনের জোকস পছন্দ করে না। ক্যালকেরিয়া কার্ভের রোগীরা সাধারণত জোকস পছন্দ করে না, বিরক্ত হয়। নাক্সের মতো, নাক্সও জোক পছন্দ করে না। সে নিজে সে নিজে নিজে খেলবে, কিন্তু মানুষের সাথে খেলতে চায় না। সে প্রচন্ড রকম লাজুক হয় এবং সে নিজের উপরে নিজে নির্ভর করতে চায়। আমরা ফিজিক্যালি কি দেখি? আমরা ফিজিক্যালি দেখি সে মোটা হয়ে যাচ্ছে, এবং মোটা হওয়ার কারণে তার নড়তে চড়তে ভালো লাগে না। এটা আমরা ফিজিক্যালি দেখি। ঠিক আছে, এটা আমরা ফিজিক্যালি দেখি। এরপরের যে ফিচারটা খুব খেয়াল করবেন, এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে বাচ্চাদের মধ্যে সবচেয়ে সতর্ক বাচ্চাদের একটা। সতর্ক, ভেরি ভেরি কশিয়াস, ভেরি ভেরি কশিয়াস, ভেরি ভেরি কশিয়াস। এবং এই যে সতর্কতা, তার যে সতর্কতা, ঠিক আছে, এই সতর্কতার মধ্যে আবার একটা ইয়ে আছে। সে সতর্ক, কিন্তু সে অ্যাভয়েড করে চলে যাবে না। সে একটা নতুন জিনিস, ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাকে নতুন একটা খেলনা দিবেন, নতুন একটা খেলনা দেওয়ার পরে সে কি করবে? সে প্রথমত এটার দিকে তাকাবে। সে আপনি দিলেন, দেওয়ার পরে সে এটার দিকে তাকাবে। এটার দিকে তাকানোর পরে যে দিছে তাকে বিশ্বাস করতে পারে কিনা তার দিকে তাকাবে। তারপরে সে সেই জিনিসটা তাকে ফেরত দিয়ে দিবে। তারপরে একটা সময় আইসা সে বুঝলো যে না, এটা আমার পছন্দ হয়েছে, বা এই যে যে আমাকে দিছে তাকে আমার পছন্দ হয়েছে, বা জিনিসটা আমার পছন্দ হয়েছে। এই জায়গায় যখন যাবে তখন সে ইয়ে করবে, এবং তারপরে সে খেলনাটা হাতে নিবে। এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের সতর্কতা, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনি একটা ক্যালকেরিয়া কার্ভের বাচ্চারে খেলনা দিয়ে দেখতে পারেন, ঠিক এই ঘটনাটা করবে। আচ্ছা, চেম্বারে খেলনা রাখবেন, ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা সন্দেহ হবে, দিবেন, সাথে সাথে হাতে নিবে না। সাথে সাথে হাতে নিবে না, আমি যেটা বললাম ঠিক এই কাজটা করবে। এবং এর সাথে আপনার কাছে মনে রাখবেন আপনি যে এখানে আমরা যেটা লিখছি যে থরো ইভ্যালুয়েশন, সে কিন্তু পুরো জিনিসটাকে আগে বুঝতে চাইবে। সে নতুন কোনো কিছুর পিছনে একটু পরে পছন্দ করে, এবং সে সেটা নিবে কিনা সেটার জন্য সে বেশ একটা সময় ব্যয় করে।
ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা ঠাস করে কোনো কিছু করে বসে না, কারণ ক্যালকেরিয়া কার্ভের বাচ্চার মধ্যে ইম্পালসিভনেস নাই। ঠিক আছে, ইম্পালসিভনেস নাই, সে ঠাস করে কোনো কিছু করবে না। ক্যালকেরিয়া সব সময় চিন্তা ভাবনা করে কাজ করে। সব সময় চিন্তা ভাবনা করে কাজ করে। এবার হচ্ছে তার ভয়। তার ভয়ের ফিচার অনেক বেশি, এবং এই কারণে আপনি যদি বৈশা বৈশা মুখস্থ করেন যে সে তেলাপোকারে ভয় পায়, চেয়ারের নিচে কিছু যাওয়ারে ভয় পায়, কখনো সিমটম মুখস্থ করবেন না। সিমটম মুখস্থ করছেন, আপনি ডাক্তারিতে বিপদে পড়ে যাবেন। আপনাকে জানতে হবে মানুষটা কিরকম, লোকটা কিরকম, তারপর আপনার সন্দেহ হবে। তারপর তার যেই মেডিসিনটা আপনার মিলবে, যেই মেডিসিনটা আপনার মিলবে সেটা মাইন্ড থেকে শুরু করে অসুখ পর্যন্ত সব মিলবে। যে মেডিসিনটা আপনার মিলবে না সেটা দেখবেন মাইন্ড মিলতেছে, পার্টিকুলার্স মিলতেছে না, পার্টিকুলার্স মিলতেছে, জেনারেলস মিলতেছে না, জেনারেলস মিলতেছে, অসুখ মিলতেছে না। এটা হবেই না যে মেডিসিনটা সিমিলিমাম হবে। ঠিক আছে, ক্যালকেরিয়া কার্ভের ভয়টা কি নিয়ে? ক্যালকেরিয়া কার্ভের ভয়, প্রথম যে জিনিসটা নিয়ে সে ভয় পায় সেটা হচ্ছে সে কিন্তু লাউড নয়েজ পছন্দ করে না। সে জোরে সব কথা বলা পছন্দ করে না, জোরে বাসার মধ্যে বাপ মা চিল্লাচিল্লি করবো এগুলো কিন্তু সে পছন্দ করে না। ক্যালকেরিয়া কার্ভ আরেকটা জিনিস ভয় পায়, এটা হচ্ছে যদি তার রুটিন চেঞ্জ হয়ে যায়, সাংঘাতিক ভয় পায়। তার যদি রুটিন চেঞ্জ হয়ে যায়, সাংঘাতিক রকম ভয় পায়। এবং তার অন্ধকারের ভয়, এগুলা তো আমরা জানি, মুভি দেখা একটা মানুষকে মারতেছে, যেগুলো এখন এই দেশে হরহামেশাই হয়, একটা মানুষকে রাস্তার মধ্যে পিটিয়ে মেরে ফেলতেছে, এটা দেখলে ক্যালকেরিয়া কার্ভের বাচ্চারা রাত্রে, ইভেন তাদের রাত্রে কনভালশনও হইতে পারে। এরা মুভি দেখা ভয় পায়, নাটক দেখা কান্না করে, এই ধরনের। আপনি বললেন যে আপনার বাচ্চাকে আপনি বললেন যে আমাদের বাসায় কালকে অমুকে আসবে, তখন সে চিন্তা করবে যে আসলে এই লোকটা তো কখনো আসে নাই। সে সারা দিন দুশ্চিন্তা করবে যে এই লোকটা আসলে আবার বাসার মধ্যে কি না কি ঝামেলা হবে, আমার শোয়ার জায়গাটা ঠিক থাকবে কিনা, আমার বসার জায়গাটা ঠিক থাকবে কিনা, আমি যেখানে পড়ি সেটা ঠিক থাকবে কিনা। নিউ ফিয়ার অফ নিউ সিচুয়েশন, নতুন সিচুয়েশনে ভয় করে। ঠিক আছে, ক্যালকেরিয়া কার্ভের রুগীরা, বাচ্চারা উঁচু জায়গাকে ভয় করে, উঁচু জায়গাকে ভয় করে, আর্জেন্টাম নাইট্রিকাম এর মতো। এবং এই ভয়ের থেকে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চারা খুব ভালো লাগে যখন তার বাবা মা তাকে হাত বুলিয়ে দেয়, যখন তার বাবা মা তাকে হাত বুলিয়ে দেয়, যে না বাবা এটা কিছু না, এটা কিছু না, তুমি তোমার তোমার কোনো কিছু চিন্তা তার এটা আমার রিঅ্যাসুরেন্স বলি, এটাকে তার রিঅ্যাসুরেন্স লাগে। তার বাবা মা তাকে বলতে হবে যে না বাবা এটা কিছু না, এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তাইলে ক্যালকেরিয়া কার্ভ ঠান্ডা। ঝড় হইতেছে, একটা বাচ্চা অনেক করতেছে, টেনশন করতেছে, কারণ শো শো শব্দ হয়, তার মা বা তার বাবা তার করলো। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা এই রিঅ্যাসুরেন্স এর জন্য রাত্রেবেলা মায়ের গায়ে পা উঠে দেয়, বাবার গায়ে পা উঠে দেয়। এগুলা হোমিওপ্যাথি মেডিসিনের খুব ছোট ছোট কিন্তু খুব কোর ব্যাপার। সবকিছু রুব্রিকে আসবে না, কিছু কিছু জিনিস প্র্যাকটিসে আসবে, কিছু কিছু জিনিস আপনার বুঝতে হবে, কিন্তু এর থেকে আপনার রেমেডিটা বাইর করে নিয়ে আসতে হবে।
কারণ আমরা এত সিমটম, এটা 48,000 রুব্রিকের রেমেডি, 48,000 রুব্রিক আছে ক্যালকেরিয়া কার্ভ, এটা সম্ভবই না। তাইলে চাইল্ডহুড ফিয়ার গুলি কি কি? চাইল্ডহুড ফিয়ার গুলা প্রথম হচ্ছে যেগুলো আমাদের কমন ফিয়ার, তারপরে হচ্ছে ফিয়ার অফ চেঞ্জ। কালকে তোমার বাসার মধ্যে কেউ আসবে, বা তোমার এই বিছনা, তুমি আজকে আমার সাথে ঘুমাও, ফিয়ার অফ চেঞ্জ। সে তার জায়গা থেকে আপনার জায়গাতে আসছে ঘুমাইতে, ঠিক আছে। ছোট ছোট জিনিসের প্রতি, ঠিক আছে, যেগুলো স্কেয়ারি স্টেমিলি, যেমন ধরেন যে তেলাপোকা টেলাপোকা, এই সমস্ত প্রাণী টাণী, এগুলার প্রতি ঠিক আছে। ক্যালকেরিয়া কার্ভের রুগীরা যখন আহ অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু ওরা বাবা মার পাশ ছাড়ে না, ঠিক আছে। ক্যালকেরিয়া কার্ভের রুগীরা যখন অসুস্থ হয়ে যায়, তখন বাবা মার পাশ ছাড়ে না। তাদের এই ক্লিনজিংটা আমরা সব সময় দেখি, কখন? যখন অসুস্থ হয়। এটা অত্যন্ত সুপ্রিম সিমটম, এটা কিন্তু মনে রাখবেন। তাহলে আমাদের ফিয়ার যদি আমরা সামারাইজ করি, তাহলে মূল কথা কি? প্রথম হচ্ছে ফিয়ার অফ ডার্ক, অন্ধকারকে ভয় পায়, ইনসেক্টকে ভয় পায়, উঁচু জায়গাকে ভয় পায়। অসুস্থতার সময় বাবা মার কাজ ছাড়ে না, ঠিক আছে। নিজের বিয়ে কার সাথে হবে, নিজের চাকরি কোথাও হবে কিনা, পরীক্ষা দিছি রেজাল্ট কি হবে, এই সমস্ত নিয়ে চিন্তা করে, ঠিক আছে। সব সময় মানে একটু বিপদে পড়লেই বাবা কোথায়, মা কোথায়, মা কখন আসবে, বাবা কখন আসবে, এই সমস্তর মধ্যে থাকে। কোনো আজে বাজে ছবি দেখতে পারে না, ভয়ের কোনো কিছু দেখতে পারে না। নিজের প্রতিদিনের প্রাত্যহিক রুটিন চেঞ্জ হয়ে গেলে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ঘরের মধ্যে নতুন কিছু আসলো, নতুন কেউ আসলো, ঘরের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, বাবা মা ঝগড়া করলো, আনএক্সপেক্টেড কোনো ইভেন্ট হইলো, কেউ মারা গেল, এই ধরনের আনএক্সপেক্টেড কোনো ইভেন্টে ক্যালকেরিয়া কার্ভ কিন্তু মানে ঝামেলার মধ্যে পড়ে যায়, তার ভয় তৈরি হয়। ঘুমের মধ্যে কি হয়? ঘুমের মধ্যে ক্যালকেরিয়ার পালসিটিলিয়া নিয়ে পার্থক্য লাগে। ক্যালকেরিয়ার বাচ্চারা খুব জোরে জোরে তাদেরকে নাড়ানোটা পছন্দ করে, দোলানোটা পছন্দ করে। পালসেটিলার বাচ্চারা ধীরে ধীরে তাদেরকে দোলানো পছন্দ করে, এটা সব সময় মনে রাখবেন। ক্যালকেরিয়ার বাচ্চারা রকিং পছন্দ করে, রকিং মানে জোরে জোরে দোলানো, জোরে জোরে ইয়া করা। পালসেটিলার বাচ্চারা ধীরে ধীরে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা ঘুমের মধ্যে এদের মাথা ঘামবে, মাথার পিছন দিক ঘামবে, নেপ অফ দা নেক ঘামবে, ঠিক আছে। এদের দাঁত কিরমির করবে। এরা ঘুমের থেকে তাড়াতাড়ি উঠবে, ঘুমের থেকে উঠার পরে এরা কমপ্লিটলি ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। রাত্রেবেলা এটা আমরা ইউরিনে দেখবো, ইউরিন ইনকন্টিনেন্সের জন্য, বাচ্চাদের ইউরিন ইনকন্টিনেন্সের জন্য ক্যালকেরিয়া কার্ভের কাছাকাছি তেমন কোনো রেমেডি নেই। বাচ্চারা রাত্রেবেলা বিছনায় প্রস্রাব করে। এখন আমরা ক্যালকেরিয়া কার্ভ এবং একটু ডিস্টার্ব বাচ্চা হলে স্ট্রেমোনিয়াম এবং পালসেটিলা, এইখানে আমরা পার্থক্য করতে পারি না, আমাদের প্রকাশ লেগে যায়। তো বাচ্চাদের জন্য ক্যালকেরিয়া কার্ভের মতন বাচ্চা কিন্তু সিমটম দিচ্ছে স্ট্রেমোনিয়ামের। মাথায় রাখবেন, স্ট্রেমোনিয়াম তখন ব্যবহার করতে হয় যখন সে কি হয়, সে স্বপ্ন দেখা সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, দুঃস্বপ্ন দেখা নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ক্যালকেরিয়া অ্যান্ড স্ট্রেমোনিয়াম। পালসেটিলা আস্তে আস্তে রকিং পছন্দ করে, ক্যালকেরিয়া অনেক জোরে জোরে রকিং পছন্দ করে। বেসিক ডিফারেন্স। কে গরম কে শীত এত গল্প বলার তো দরকার নেই। ভেজাল যত মাথায় কম নিবেন তত ভালো থাকবে। এখন এখানে আরেকটা বড় প্যাচ আছে, এটা হচ্ছে কিছু কিছু জায়গায় স্ট্রেমোনিয়ামের পরে আবার নেট্রাম মিউরিটিকামও যোগ হয়। যে এটা কি ক্যালকেরিয়া না নেট্রাম মিউরিটিকাম, না পালসেটিলা না স্ট্রেমোনিয়াম। সো নেট্রাম মিউরিটিকামে যেটা হয়, এটা হচ্ছে যে যে সমস্ত বাচ্চারা ঘুমের মধ্যে হাঁটে,
এই কথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। ন্যাট্রাম মিউটিকামে কি হয়, যে সমস্ত বাচ্চারা ঘুমের মধ্যে হাঁটে, স্লিপ ওয়াক করে ঘুমের মধ্যে, এরা ন্যাট্রাম মিউটিকামের বাচ্চা। ক্যালকেরিয়ার মধ্যে এটা নাই, পালসেটিলাতে নাই, স্ট্র্যামোনিয়ামে নাই, ন্যাট্রামে আছে। মাথার সিমটমে আসেন, মাথার সিমটম অনেক সিমটম, মাথার সিমটমে আসেন। মাথার সিমটমে কি হয়? প্রথমত কি হয়? প্রথমত মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হয় পড়াশোনার কারণে, মাথা ব্যথা হয় সাইনোসাইটিসের জন্য, ঠান্ডা প্রধান হয়ে যায়। 10 বছরের পরে ক্যালকেরিয়া কারের বাচ্চারা চিলি হয়ে যায়, সাইনোসাইটিসের গ্যাঞ্জামের জন্য মাথা ব্যথা হয়। মাথা কি রকম থাকে? রাউন্ড থাকে, লার্জ থাকে। ফন্টানেল ক্লোজার, ফন্টানেল আছে আমাদের, ফন্টানেল ক্লোজ একটু দেরিতে হয়। ক্যালকেরিয়া কার্ভের সমস্ত ডিসচার্জের গন্ধ হয়েছে টক গন্ধ, ঘামের গন্ধ টক, সমস্ত গন্ধ টক। মাথা ভিজা থাকে ক্যামোমিলার মতো। ক্রেডেল ক্যাপ হয়, মাথার মধ্যে গুড়ি 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 মামলির মতন পড়ে, একদম একটা লম্বা বিস্তৃত জায়গা নিয়ে মাথার মধ্যে মামলির মতো পড়ে, ওইটাকে আমরা ক্রেডেল ক্যাপ বলি। এক্সিমাতে, ইনফ্যান্টাইল এক্সিমাতে হোমিওপ্যাথি আবিষ্কারের প্রায় 150-200 বছর পর্যন্ত ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে স্পেসিফিক রেমেডি ছিল, এখন চেঞ্জ হচ্ছে। পেটের থেকে যে সমস্ত বাচ্চা হওয়ার কিছুদিনের মধ্যে একজিমা নিয়ে আসছে, দুইটা জিনিসে ক্যালকেরিয়া কার্ভ স্পেসিফিক ছিল, এখনো আমি মনে করি অনেকটুকু স্পেসিফিক। একটা হইছে এই মাথার একজিমাতে, আর একটা হচ্ছে পেটের থেকে বাচ্চা হইলো, দেখা গেল যে তার আম্বিলিকাল হার্নিয়া হয়েছে, অলমোস্ট স্পেসিফিক ছিল। এখানে কি হয়? এখানে যেটা হয় যে আমরা একটা দেখি যে ক্রেডেল ক্যাপ হয়, আরেকটা হচ্ছে যে তার সাইনোসাইটিসের একটা প্রবলেম হয়, সাইনোসাইটিসের সমস্যার সাথে এটা কি হয়, সাইনোসের গরম পানির দিয়ে যদি চাপ দেওয়া হয় তখন এটা কমে যায়। তাহলে ক্যালকেরিয়া কার্ভের মাথার সাথে এখন সাইলেশিয়ার মাথার একটু করতে হবে, কারণ এখানে আবার প্যাচ লাগে আইসে, আমরা তো অতিরিক্ত জ্ঞানী। সাইলেশিয়া হলো টিউবারকুলার রেমেডি, ক্যালকেরিয়া সর্বোচ্চ সৌরিক সাইকোটিক রেমেডি। কিন্তু আমরা তো লক্ষণে চলি, আমরা মায়াজমটাও নেই না, আমরা রেমেডির গভীর দিকগুলোরও বুঝি না, আমরা খালি লক্ষণ দিয়া রোগী উঠিয়ে ফেলতে চাই এবং পারি না, অধিকাংশ সময় পারি না। সাইলেশিয়াতে যেটা হয় এটা হচ্ছে যে ওর, ক্যালকেরিয়াতে যেটা হয় এটা হচ্ছে ওর মাথার মধ্যে ইরাপশনস থাকে, মাথার মধ্যে চুলকানি থাকে, থাকে, লেজেন্স থাকে, একজিমা থাকে, ক্রেডেল কিট থাকে। সাইলেশিয়াতে চোখে, সরি, কানের পিছনে হয়। ক্যালকেরিয়ার হেড সাইজ সবসময় মোটামুটি লার্জ, সাইলেশিয়াটা এত লার্জ না। এবং ক্যালকেরিয়া সব সময় মনে রাখবেন, ক্যালকেরিয়া সৌরিক রেমেডি। মায়াজম আপনারা নীলমণি ঘটকের প্রাচীন পীড়ার ইতিহাস ও তার কি জানি বইটার নাম, ওইটার থেকে অন্তত পইরা নিয়ে। হোমিওপ্যাথি করতে হলে কিন্তু মায়াজম জানতে হবে, খুব ভালো জানতে হবে, নতুবা হোমিওপ্যাথি করতে আইসেন না, আল্লাহর বাস্তে ফেল করবেন। হোমিওপ্যাথি করবেন মায়াজম জানবেন না, এটা কিন্তু হবে না। হোমিওপ্যাথি করতে হলে মায়াজম খুব ভালো বুঝতে হবে, খুবই ভালো বুঝতে হবে, যত ভালো বুঝবেন আপনার রেমেডি সিলেকশন তত কমে আসবে। তাহলে আমাদের কি কাহিনী হয় ক্যালকেরিয়াতে? প্রথম হচ্ছে স্কাল্প ইরাপশন হয়, ওইখানে ক্রেডেল কেপ যেটা বললাম, গুগলে সার্চ দিয়ে দেখে নিয়েন, অথবা এক্সিমা ডেভেলপ করে। ঠিক আছে, এগুলাকে যদি আমরা সাপ্রেস করে দেই তখন কি হয়? তখন আমাদের বাচ্চাদের এই ফুসফুসের সমস্যা আসে, আর প্রচন্ড পরিমাণ সোয়েটিং হয়, বাচ্চা চিলি থাকে। ঠিক আছে, ওইখান থেকে মাঝে মাঝে কি হয়, আমাদের বাচ্চাদের হেডেক আসে, মাথা ব্যথা আসে।
এবং ক্যালকেরিয়া বাচ্চারা যত বেশি ঠান্ডা লাগে তত বেশি মাথা ব্যথা হয়, তত বেশি তার রেসপিরেটরি ট্র্যাক্টের প্রবলেম হয়, তার ওই ফুসফুসের সমস্যা, কাশির সমস্যা, ক্রুপ রে, এটা রে সেটা রে, এগুলা কিন্তু বাচ্চাদের লাইগেই থাকে। ঠিক আছে, মাথার মধ্যে ইরাপশন হয়, ওই ইরাপশন রে চাপা দেওয়া হয়, তারপরে ওই বাচ্চা সারা শরীরে একজিমা ছড়াইয়া যায়। বাচ্চা দুধ খাওয়ানোর সময় বাচ্চার মাথা ঘেমে যায়, অথবা ঘুমানোর সময় বাচ্চার মাথা ঘেমে যায়। চোখের সিমটম, চোখের সিমটমের মধ্যে আসলে সবচেয়ে বড় প্যাচ যেটা লাগে এটা হচ্ছে ক্যালকেরিয়া দিব না পালসেটিলা দিব। ঠিক আছে, পালসেটিলার প্রবলেম, চোখের প্রবলেম আসে ঠান্ডা থেকে। পালসেটিলার চোখের প্রবলেম আসে ল্যাক্রিমাল ডাক্টের মধ্যে ব্লকেজ থেকে। ক্যালকেরিয়ার চোখের প্রবলেম আসে ক্যালকেরিয়ার মাথা, কারণ ওর ক্যালসিয়াম মেটাবলিজম হয় না, তার মাথার, সরি, তার মাসেলের প্রবলেম থেকে ক্যালকেরিয়ার প্রবলেম আসে। ক্যালকেরিয়ার মধ্যে প্রচুর পরিমাণ ফটোফোবিয়া থাকে। কিন্তু ক্যালকেরিয়ার মধ্যে ফটোফোবিয়া থাকলেও ক্যালকেরিয়া কিন্তু সানলাইট পছন্দ করে, ন্যাট্রাম মিউরিটিকাম সানলাইট পছন্দ করে না। তাহলে ক্যালকেরিয়া পালসিটিলা ন্যাট্রাম মিউরিটিকামের আমরা সাধারণ জায়গাটা একটু দেখলাম, দেখেছি। ক্যালকেরিয়ার বাচ্চাদের খুব বড় একটা প্রবলেম হচ্ছে ছোট ছোট বয়সে তার চোখের অকুলার প্রেসার বেড়ে যায় এবং তার গ্লাকোমা হয়ে যায়, এবং এটা ক্যালকেরিয়াতে সারে, অ্যালফন গুইকেন্সের বইয়ে আছে, ক্যালকেরিয়াতে সারে। কনজেনিটাল ক্যাটারাক্ট হয়, কনজেনিটালি ছোট মানে পেটের থেকেই চোখের মধ্যে ছানি নিয়ে আসে। তাইলে কাহিনী কি, ক্যালকেরিয়ার বাচ্চাদেরও চোখে দিয়া পানি পড়ে, আই মাসেল উইকনেস থাকে, কনজেনিটাল ক্যাটারাক্ট থাকে, জুভেনাইল ইয়ে থাকে, এটার নাম কি গ্লাকোমা থাকে, যেটা আমরা বলতেছি অকুলার প্রেসার বেড়ে যায়, চোখের প্রেসার বেড়ে যায়, ওইখান থেকে চোখের মধ্যে গ্লাকোমা শুরু হয়। এগুলা ক্যালকেরিয়া বাচ্চাদের কমন জিনিস, ফটোফোবিয়া থাকে, কিন্তু তারপরেও সে সান পছন্দ করে, সানলাইট পছন্দ করে। ঠিক আছে, এবার ক্যালকেরিয়ার বাচ্চার ক্যালকেরিয়ার বাচ্চার পালসেটিলার বাচ্চা চেম্বারে কিভাবে চিনবেন? আমি বলছিলাম না আই সিমটমে আসলে বলবো। চেম্বারে যখন ক্যালকেরিয়ার বাচ্চার পালসেটিলার বাচ্চা আসবে, ক্যালকেরিয়ার বাচ্চা ডাক্তারের দিকে সরাসরি তাকায় থাকবে, এটা সব সময় মনে রাখবেন। পালসেটিলার বাচ্চা ডাক্তারের দিকে তাকাইতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। ক্যালকেরিয়ার বাচ্চা এবং পালসেটিলার বাচ্চা, ছোট বাচ্চা, বড় বাচ্চা, বুড়া বাচ্চা চেনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ক্যালকেরিয়া সব সময় মানুষের চোখের দিকে তাকায়া কথা বলে, বাচ্চারা। পালসেটিলা এটা পারে না। এটা এক্সট্রিম ইম্পর্টেন্ট কি নয়। তাইলে ক্যালকেরিয়ার মূল কাহিনী কি? ক্যালকেরিয়ার মূল কাহিনী হচ্ছে ও চোখের দিকে তাকায় কথা বলে, তাইলে আমরা তার ডিটারমিনেশনকে ধরতে পারি। পালসেটিলার কি কোল্ড সিমটম থাকে এক্সটেন্ডিং টু আই, ন্যাট্রাম মিউরিটিকামের কি ফটোফিবিয়া থাকে, সাইলেশিয়ার কি থাকে ফিস্টুলা থাকে, সাইলেশিয়ার ল্যাক্রিমাল গ্ল্যান্ডের মধ্যে ফিস্টুলা থাকে। এই স্লাইডটা ভালো করে দেখে নিয়েন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে।